কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে দমদম বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে। তার কনভয়কে আটকে দেওয়া হয় ভিভিআইপি জোনে। আর এতেই ক্ষুব্ধ সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে গিয়েছিলেন দমদম বিমানবন্দরে, তাকে আটকে দেওয়া হয়েছে। যদিও রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয়কে আটকানো হয়নি। আলাদা আলাদা আচরণ করেছে পুলিশ, পক্ষপাতমূলক আচরণ করেছে, এমনটাই অভিযোগ সুকান্ত মজুমদারের। আর এই অভিযোগ নিয়ে তিনি এবার লোকসভার স্পিকারের দ্বারস্থ হবেন, এমনটাও জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মমিতা, ঠিক কি অভিযোগ সুকান্ত মজুমদারের? সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি অভিযোগ করছেন আজ তিনি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাড়ার জন্য তিনি বিমানবন্দরে যান, সেই সময় ভিভিআইপি গেটে ঢোকার আগেই অনেক দূরে তার গাড়ি থামিয়ে দেওয়া হয়। যেখানে সুকান্ত মজুমদারের গাড়ি থামিয়ে দেওয়া হলো, সেখানে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে কেন ঢুকতে দেওয়া হলো সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন তিনি। এবং পাশাপাশি সুকান্ত মজুমদার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তিনি লোকসভার স্পিকারের কাছে প্রিভিলেজ আনবেন এবং প্রয়োজন পড়লে দায়িত্বরত ওই সময়ের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তিনি কোর্টেও যাবেন। ধন্যবাদ মমিতা। আপনাদের শোনাবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ঠিক কি অভিযোগ, তিনি কি বলছেন, এবং পাল্টা তৃণমূলের তরফে কুণাল ঘোষের কি বক্তব্য। আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি। আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি, ওনারা বলেন ম্যাডাম মানা করেছে। আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম, তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি, ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে, উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ জিয়েছে? নিয়ম সবার জন্য একই রকম থাকবে। রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। সুকান্ত মজুমদারের তো কোনো গুরুত্ব নেই, লোকে দেখতেও পারেনি, বুঝতে পারেনি। শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ বা ওদের অপোজিশন লিডার হলেও তবু ঢুকে যেত। সুকান্ত মজুমদারকে সেই জন্য হয়তো আটকেছে ভুল করে। বিজেপির মানে ব্যর্থতম সভাপতি, হ্যাঁ, একদম প্রধানমন্ত্রীও বোধ হয় উনি গেলে ভালোভাবে কথা বলতেন না, এক্সপেক্ট করতেন এখান থেকে অন্য নেতারা যাবেন ইত্যাদি ইত্যাদি। তো দিলীপ ঘোষকে ঢুকতে দেন না। এখন তো দিলীপবাবু বাড়িতে বসে বলবেন দেখ কেমন লাগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।